এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মা কেন সুন্দর? মা কিসের থেকে সুন্দর? মা কিসের থেকে দামি? কবি লিখছে দেখুন। তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝরনা সাগর, পাহাড় ঝরনা সাগর। টাকার থেকে অনেক ভালো আমার মায়ের। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়। আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কোলে যায়। মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমার সঙ্গে কে জান্নাতে যাবে আমাকে একটু বলো। তখন মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে ওই গ্রামের কসাই। সোনারা কসাই কাদের বলা হয়? যারা গোশ কাটে। সুন্দর উত্তর দিচ্ছে, যারা গোশ কাটে ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা নবী চিন্তায় পড়ে গেল। কেন? কি ঘটনা ঘটছে দেখুন। একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়। খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা। ওই সময় মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ পাক ওই কসাইয়ের বাড়ি ওই গ্রামে আমাকে একটু পৌঁছে দাও। কেন? ওই কসাই কি কাজ করে আমি একটু দেখবো, কি আমল করে, আমার সঙ্গে কেন জান্নাতে যাবে। একটা ভালো মানুষ না গিয়ে, হাফেজ মাওলানা ভালো মানুষ না গিয়ে কসাই আম মানুষ, সাধারণ মানুষ কেন আমার সঙ্গে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর কথা শুনে মুসা নবী চলে গেল ওই গ্রামে। গিয়ে দেখছে ওই কসাই কিছু গোশ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। পিছু পিছু কসাইয়ের বাড়ি চলে গেল। গিয়ে কসাইয়ের বাড়ি মেহমান হয়ে বসে গেল। বলছে, ভাবছে ওই কসাই কি কাজ করে আমি দেখব। কিন্তু কসাই কি কাজ করে? মায়ের ভালোবাসায় কি হবে লিখছে দেখুন। মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী দেখতে লাগে ওই কসাই করে কি কারখানা, ওই কসাই করে কি আমল খানা। তখন দেখতে পায় প্রতিদিন নিজের হাতে রান্না করে কসাই, রান্না করে কসাই।
কোলে তুলে খাওয়ায় তখন দোয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে দোয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী চুপচাপ বসে বসে দেখছে ওই মাকে যখন কষায় গালে তুলে খাওয়ায় প্রত্যেকদিন একটা দোয়া বলে, সেই দোয়া সেদিনও বলছে। আর মুসা নবীর ওই কষাই মুসকে মুসকে হাসছে। কষাই যখন মুসকে মুসকে হাসছে তখন মুসা নবী বলছে, তোমার মা তোমার কানে কি কথা বলেছে, যে কথা শুনে তুমি হাসছো কেন ভাই, আমাকে একটু বলো না শুনি। বলে আমার মাকে যখন প্রত্যেকদিন আমি খাওয়াতে যাই, আমার মা প্রত্যেকদিন একটা দোয়া বলে, একটা কথা বলে, সেই কথা আমার নসিবে, ওই দোয়া আমার নসিবে হয়তো হবে না, ওই জন্য আমি কষায় হাসতে থাকি। কি কথা বলে, আমি আমার মাকে যখন খাওয়াতে যাই, আমার বৃদ্ধা মা আমার প্রত্যেকদিন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার এই সন্তানকে মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাও। একটু সুবহানাল্লাহ বলবে না কেউ? সেই সময় মুসা নবী বলে, আল্লাহর বান্দা আমি হচ্ছি সেই মুসা নবী, অন্য কারো ঘোষণা নয়, অন্য কারো এলান নয়, স্বয়ং আল্লাহ ঘোষণা করে দিয়েছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে যদি কেউ যায় অমুক গ্রামের কসাই জান্নাতে যাবে, তুমি ভাই কসাই আমার সঙ্গে যাবে জান্নাতে, আমি হচ্ছি সেই মুসা নবী। আজকে আমরা আব্বা মাকে ভালোবাসলে আমরাও জান্নাতে যেতে পারবো। শেষ কথায় কবির আর লিখছে দেখুন, আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনদিন, দেব না তো কোনদিন, বলে যাই কবি সাদকা করব তাদের সম্মান, বলে যাই কবি সাদকা করব তাদের সম্মান, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলব না, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলব না। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে সব থেকে ভালো সোনা।